আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক, মক্কাতুল মুকাররমা মসজিদে হারামের ছাদে থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ বড় রহমত যে আল্লাহ পাক সুস্থতার সহিত আমাকে ওমরা হজ করার তৌফিক দান করছে এবং সেই সাথে সমস্ত কার্যক্রমগুলো করতে পারছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আর বিশেষ করে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এখন আমাকে সুস্থ রেখেছে। আমি ওমরাতে এসেছি আজকে প্রায় 6 দিন হয়ে গেছে। আল্লাহ চাইতো পরশু দিন মদিনার উদ্দেশ্যে রওনা করব। তো আল্লাহ পাক আমাকে বেশ কয়েকবার নিয়ে এসেছে, 6 থেকে 7 বার বা এর অধিক হতে পারে, আসলে স্মরণ আসছে না। 7 থেকে 8 বারের মতো ওমরাতে এসেছি, হজ এসেছি। আর সেই সুবাদে এবারও এসেছি। এবার সাথে কিছু হাজি সাহেব এসেছে আমার সাথে। আমি তাদেরকে নিয়ে আসি নাই, আমি পুরাতন দেখে বা আমি একটু পরিচিত দেখে তারা আমার সাথে মানে একই রুমে থাকে বা একই এজেন্সির মাধ্যমে এসেছে, তাই আমাকে একটু বলতেছে, মানে আমার সাথে কিছু কথা শেয়ার করছে। আসলে এই কথাগুলো বলার এই উদ্দেশ্য যে আজকে আমাদের ইমান আমল কোন দিকে চলে গেছে। সব হাজি সাহরাই শুধু আমাকে জিজ্ঞেস করে যে আসলে ভাই কেনাকাটা কোন জায়গা থেকে ভালো হয়, মক্কা থেকে না মদিনা থেকে। তারপরে বলতেছে যে স্বর্ণ কিনলে কোন জায়গা থেকে ভালো হবে, কোথায় কমে পাওয়া যাবে, মক্কা থেকে না মদিনা থেকে, কোন দোকানে কমে পাওয়া যায়, কোথায় খেজুর পাওয়া যায়, কোথায় জায়নামাজ পাওয়া যায়। তারপরে এরকম কোন হোটেলে ভালো খাবার, কোন এজেন্সি কী বলছে, কোন এজেন্সি কত টাকা নিয়েছে, কে কত টাকা কম এসেছে, কার সার্ভিস ভালো হয়েছে, কার সার্ভিস খারাপ হয়েছে, কোন হোটেল ভালো কোন হোটেল খারাপ, আংশিক মানে মোট কথা সমস্ত বিষয়গুলো এগুলোর উপর জিজ্ঞেস করে। তো আমার দুঃখটা হলো এটা যে আসলে আমি 6 থেকে 7 বার এসেছি। মোটামুটি মক্কা মদিনার দর্শনীয় স্থান, বরকতময় স্থান সবই পরিচিত আছে। তো কোনো হাজি আমাকে এই কথা জিজ্ঞেস করলো না যে আসলে মক্কার কোন জায়গাটা বরকতময়, কোন জায়গায় দোয়া কবুল হয়, কোথায় জমজম পানির কূপ, কোথায় কোথায় কীভাবে ওমরা করতে হয়। মানে আমলের কোনো কথাই আমাকে কোনো হাজি জিজ্ঞেস করে না। সবাই শুধু জিজ্ঞেস করে যে আপনি তো অনেকবার এসেছেন, অনেক পুরাতন, খেজুর কেনার জন্য কোন জায়গায় ভালো হবে, কোথায় কমে পাওয়া যাবে, জেদ্দা কি স্বর্ণ কিনা ভালো হবে না মদিনা থেকে স্বর্ণ কিনা ভালো হবে। মোট কথা সবার শুধু একই কথা। আসলে আমরা ওমরা হজে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছে তার মেহমান করে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তো আল্লাহর ইবাদত করা। হ্যাঁ, কেনাকাটা করা তো না যায় এরকম কিছু না, কেনাকাটা করব। মানে আমি বলতে চাচ্ছি যে আসলে আমাদের আবেগটা কোন জায়গায়, আমাদের আবেগটা কেনাকাটার দিকে চলে গেছে। আমরা কখনো একবারও চিন্তা করি না যে আসলে আল্লাহর করে নিয়ে আসছি যে কোথায় ইবাদত করলে ভালো হবে, কোন জায়গায় দোয়া কবুলের জায়গা, কীভাবে হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া যায়, কীভাবে কাবার ধরা যায়, কীভাবে কাবার দরজা স্পর্শ করা যায়, বা কখন তোয়াফ করলে মানুষের চাপ কম থাকে, বা মক্কার কোন কোন জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় স্থান রয়েছে। আসলে এগুলো কোনো কথাই তারা আমাকে জিজ্ঞেস করে না। তারা শুধু একই কথা যে আসলে ভাই কেনাকাটা করতে কোন জায়গায় সুবিধা হবে। তারপরে তারপর যদি আমরা এরকম স্বর্ণ কিনি, তা জেদ্দা থেকে কি ভালো হবে না মদিনা থেকে ভালো হবে, কোথায় 2 টাকা কম পাওয়া যায়, কোথায় ব্যাট ছাড়া কিনা যায়, কতটুকু নেওয়া যায়, কিভাবে লাকিস প্যাকেট করা যায়, কী কেনা যায়, বা স্বর্ণ কতটুকু নেওয়ার অনুমতি আছে, বা লাকিস কয় কেজি নেওয়া যায়, জমজম পানি আসলে লাকিসে বইরা নেওয়া যায় কিনা। আসলে এই সব কথাই বলছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে আসলে ভাই এগুলো তো সবই করা যাবে, কিন্তু আসলে এখানে এত টাকা খরচ করে আসছেন আর বরকতময় জায়গা যেখানে 1 ওয়াক্ত নামাজে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব, একবার তোয়াফ করলে এরকম 1 লক্ষ রাকাত 1 লক্ষবার তোয়াফ করার সওয়াব। এই বরকতময় জায়গা তো আপনি কোথাও পাবেন না। আপনি কেনাকাটা সব জায়গায় করতে পারবেন, কিন্তু এই যে এখানে 1 রাকাত নামাজ ছুটে গেলে এই বরকতটা তো আর পাবেন না, এই সওয়াবটা তো আর পাবেন না। এজন্য আসলে আমাদের ইবাদত দিকে মনোযোগ হওয়া দরকার। তো আপনি অনেক সময় পাবেন, কেনাকাটা করার অনেক সময় দেওয়া হবে, বা আপনি যখন মদিনাতে যাবেন তখন বেশি একটা আমল থাকবে না আপনার, তখন আপনি মন ভরে কিনতে পারবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, যার যতটা তারা বুঝতে পারছে। আসলে আমাদের অনুভূতি তো এরকম হওয়া দরকার যে আসলে আমরা এখানে আসছি, আল্লাহর ঘরে আল্লাহ পাক নিয়ে এসেছে,
আমাদের মনোযোগ থাকা দরকার কীভাবে যে আমি আল্লাহর কাছে কবুল হতে পারি, কিভাবে আমি বারবার আল্লাহর ঘরে আসতে পারি সেদিকে। আর বর্তমানে হাজি সাহেবদের অবস্থা এরকম হয়, তারা আসার পরেই হোটেলের ওয়াইফাই খোঁজে, হোটেলের খাবার কীরকম, বাথরুম কীরকম, সার্ভিস কীরকম, ঠিকমতো আসা পৌঁছে, ঠিকমতো আপনার খাবার দেয় কি না, কখন খাবার দিবে, মানে সমস্ত কিছু এগুলার চিন্তা। তারা যে আল্লাহর ঘরে আসছে এরকম কোনো চিন্তাই নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুক। আসলে আমলটা হচ্ছে নিজের উপরে। আমি যত নিজে আমল করব তত নিজের জন্য ফায়দা হবে, তাই না? তো আমরা যারা হজে বা উমরাতে আসি বা ভবিষ্যতে আসবো, আল্লাহ পাক যেন প্রতিটি মুমিনকে তার পবিত্র ঘর আসার জন্য কবুল করে, এবং আল্লাহ পাক যেন প্রতিটি বান্দাকে তার পবিত্র ঘর এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে আসার সালাম দেওয়ার জন্য কবুল করে, এই আশা রাখি। আর সেই সাথে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি, যারা আমরা উমরাতে আসি বা আসবো, তো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের বিশেষ মেহমান করে নিয়ে আসে। এর জন্য আল্লাহর ইবাদত বেশি থেকে বেশি করা। মক্কা এবং মদিনায় মিলে 14 থেকে 15 দিন থাকা হয়। এই 14-15 দিন আমার জীবনের অনেক দামি সময়। এই দামি সময়গুলো আমরা বিভিন্ন মার্কেটে কেনাকাটা, খাওয়ার মধ্যে না লাগিয়ে আমরা ইবাদতের মধ্যে যদি লাগাই, তো আমাদের সময়টা অনেক দামি হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন। মক্কাতুল মুকাররমা মসজিদে হারামের ছাদে থেকে আমি মুয়াজ্জিন সরকার আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।